এই বছরের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা সবচাইতে বেশি সহজ হবে, তোমরা বেশি বেশি কমন পাবা। হচ্ছে মেহেরজান লিপসিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশনগুলো মনে রাখতে হবে, সকল বোর্ডের জন্য প্রযোজ্য, সকল বোর্ডেই কমন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তুমি যদি এসএসসি ব্যাচ 2026 সালের হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কারণ এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের, অর্থাৎ রবিবারে যে তোমাদের পরীক্ষা হবে তার শেষ মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সাজেশন। তো এই সাজেশনটা অনেক আগে থেকে দেওয়া, কিন্তু আজকে তোমাদের জন্য পাবলিশ করা হচ্ছে। তো কথা না বাড়িয়ে চলো আজকে সাজেশনের ক্লাসে চলে যাই। তো দেখতে পাচ্ছ এসএসসি ফাইনাল সাজেশন ইংলিশ ফার্স্ট পেপারের এটা। তো আমরা জানি এখানে আমাদের ফার্স্ট পেপারের 100 মার্কের পরীক্ষার মানবন্ধনগুলো আসলে আমরা জানি। তো এত বিস্তারিত আশা করি বলা লাগবে না। দেখো, সিন প্যাসেজ থেকে আমাদের 1 নং 2 নং কোশ্চেন আনসার করি। এর মধ্যে আমি 9টা সিন প্যাসেজ দিছি, খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে মেহেরজান লিপসিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে 9টা সিন প্যাসেজ আছে অবশ্যই এগুলা ভালোভাবে শেষ করতে হবে। তারপরে এখানে সিন প্যাসেজ 2 যেটা 3 নঙ্গের জন্য লাগে, এখানে ফিশ পলিউশন, এয়ার পলিউশন, ইউ গাইজ আ কাইন্ড অফ সার্ক মেডে। তো এরকম দেখো এখানে 11টা দেয়া আছে। হ্যাঁ, এই 11টা হচ্ছে সিন প্যাসেজ 2 এবং 3 নঙ্গে আসে, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিবা, এবং যদি স্ক্রিনশট না নিতে চাও চাইলে কমেন্টে যদি বলো, আমি তোমাদেরকে অবশ্যই পিডিএফটা দিয়ে দিব। তারপরে আনসিন প্যাসেজ যেটা হচ্ছে 4 নং এবং 5 নঙ্গে কাজে লাগে। এখানে দেখো আমি গুরুত্বপূর্ণ 11টা দিছি। তার মধ্যে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উইলিয়াম মোরসদ, আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, এরকম টোটাল 11টা দেওয়া আছে। তারপরে এই সাজেশনগুলো মনে রাখতে হবে, সকল বোর্ডের জন্য প্রযোজ্য, সকল বোর্ডেই কমন আসবে ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখতে ভালো, সেটা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে ফিল হচ্ছে যে এই বছরের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা সবচাইতে বেশি সহজ হবে, তোমরা বেশি বেশি কমন পাবা। তারপরে 5 নঙ্গের পরে 6 নং হচ্ছে ম্যাচিং। ম্যাচিংয়ে বেশি কিন্তু কমন আসে না এত একটা, বাট যেগুলো খুবই ইম্পর্টেন্ট পড়ে যাইতে হবে, এখানে আমি এরকম কয়েকটা লিখে দিছি। প্রত্যেকটা ম্যাচিংয়ের পাশে আমি বোর্ড কোশ্চেন লিখে দিছি, তোমরা খুব সহজে এগুলো খুঁজলেই পাই যাবা। এই যে ইন্ডিপেন্ডেন্স ডে, প্যাট্রিয়টিজম, এগুলো জাস্ট একটু পড়ে নিলেই হবে। এখানে প্রায় দিছি হচ্ছে 15টা ম্যাচিং। তারপরে হচ্ছে রিয়ারেন্স, এগুলা কমন পড়ার পসিবিলিটি আছে। সো গুরুত্বপূর্ণ আমি যে এগুলা দিছি প্রায় 16টা দিছি। আর রিয়ারেন্স এখানে জাস্ট একটু দেখে নিবা, দেখে নিলে হবে এবং খুঁজে খুঁজে বের করে পড়ে ফেলবে। এখানে কিন্তু পাশে বোর্ড কোশ্চেন দেওয়া আছে, এখানে আছে হচ্ছে 16 পর্যন্ত। তারপর হচ্ছে পোয়েমস। এই পোয়েমস হচ্ছে আমাদের 8টা পোয়েমস আছে বইয়ের মধ্যে, কিন্তু আমাদের কোশ্চেনও কিন্তু 8টা আসবে, ঠিক আছে? তো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট 5টা কবিতা আমি নিছি। টু মাদার্স রিমেম্বার, দ্য স্যান্ডস অফ ডি, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ও মি, ও লাইফ, এবং হচ্ছে বুকস। এই 5টা কবিতা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই 5টা কিন্তু পড়ে গেলে তুমি 5টা কোশ্চেনের উত্তর দিয়ে দিতে পারবা। সো এখান থেকে আমি কিছু কোশ্চেন দিছি, এখানে কোশ্চেন চিন্তা না করলে হবে। তোমরা যদি এই 5টা কবিতা ভালোভাবে গল্পটা মনে রাখতে পারো, কবিতায় কি বলছে, কোন জিনিসের সাথে কোন জিনিসটা তুলনা করছে, এটা যদি মনে রাখতে পারো তাইলে তোমার আনসার করা সম্ভব। এখান থেকে খুবই সহজ প্রশ্ন হবে, কঠিন কোনো প্রশ্ন হবে না। আর তারপরেও আমি কিছু প্রশ্ন দিয়ে রাখছি, এখান থেকে প্রায় আমি 23টা প্রশ্ন দিছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, এখান থেকে জাস্ট এই প্রশ্নগুলা পড়ে নিবে। এই যে আমি 23 পর্যন্ত প্রশ্ন দিছি। আর দুইটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সকল কবিতার মেইন থিমটা দেখে নিবা, এবং সিমিলি এবং মেটাফর, অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিস তুলনা করে যে কথাবার্তার যে লাইনগুলো ছিল এগুলা ভালোভাবে বুঝবা। যেমন সময়কে বলছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, তো এরকম টাইপের কথাবার্তা যেগুলো আছে, সময়কে বলছে তুমি বৃদ্ধ যাযাবর, তো এগুলো তুলনা করে কম্পেয়ার করে কিছু বলতেছে। তো এই যে জিনিসগুলো এগুলো তুমি ভালোভাবে পড়ে নিবা। তারপরে আমাদের হচ্ছে আনসারিং কোশ্চেন্স ফ্রম স্টোরিজ। 3টা স্টোরি আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে দ্য পার্পল জার, ফাউন্ড অফ ফ্ল্যাশ, তারপর হচ্ছে মিস্টার মতি।
এখান থেকে আমি কোনো কোশ্চেন দেই না, কারণ হচ্ছে তুমি দেখো এই গল্পগুলো যদি তুমি মনে রাখতে পারো, একটা বাংলা গদ্য তুমি মনে রাখার পরে যেমন সুন্দরভাবে সৃজনশীল লিখতে পারো, ঠিক তেমনই আই বিলিভ দ্যাট তুমি যদি এই তিনটা স্টোরির মূল কথাগুলো, মূল গল্পটা তুমি মাথায় সেট করে নিয়ে যেতে পারো, তাহলে অবশ্যই তোমার জন্য কোশ্চেনটা খুবই ইজি হবে, তুমি আনসার করতে পারবা। তো এত 1-150 কোশ্চেন মুখস্থ না কইরা বেটার, যেহেতু সময় কম, তুমি স্টোরিগুলো বারবার পড়ো, পড়ে গল্পটা মাথায় রাখো, তাইলে তুমি আনসার করতে পারবা। মনে রাখবা এগুলাতে কিন্তু কোনো প্যাসেজ দেয়া থাকবে না। তো এই জিনিসটা আমি লিখে দিছি নোট আকারে, যে সম্পূর্ণ গল্পটা ভালোভাবে যে এখানে ঘটনাগুলো মনে রাখলে উত্তর করা যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের ডায়ালগ আছে, আমাদের আরেকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তো ডায়ালগ এখানে মেবি এই যে 10টা ডায়ালগ দিছি, এখানে দেখে নিবা। জাস্ট এই 10টা ডায়ালগ যদি পড়ে যাও তাহলে আশা করি তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এই যে টোটাল 10টা। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি এখানে দিছি হচ্ছে 9টা। তো এই কমপ্লিটিং স্টোরি দেখো, ওয়েজ টু বেল দ্য ক্যাট, ইউনিটি, স্ট্রেংথ। তো এগুলো জাস্ট দেখে নিবা, নতুন করে তো বলার কিছুই নেই। কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি কমন আসার সম্ভাবনা খুবই কম। তো কি করতে হবে, কিন্তু এই স্টোরিগুলো পড়তেই হবে, এখানে যা দিছি তা পড়তে হবে। কমপ্লিটিং স্টোরি কমন না আসলে নিজের মতো করে একটি প্রাসঙ্গিক গল্প বানিয়ে এবং টাইটেল দিয়ে তুমি কিন্তু চাইলে কমপ্লিটিং স্টোরিটা সম্পূর্ণ করতে পারো, তাইলে তুমি এখান থেকে কিছু নাম্বার পেয়ে যাবে। সো এটা হচ্ছে তোমাদের আজকের এসএসসি বেচ 2026 সালে যারা আছো তোমাদের জন্য শেষ মুহূর্তের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তোমাকে আরো একবার পড়তেই হবে, রিভিশন দিতে হবে এগুলা। তো এই সাজেশনগুলো অনেক আগে থেকে দেওয়া ছিল আমার স্টুডেন্টদেরকে, কিন্তু আজকে তোমাদের জন্য পাবলিশ করা। আর এই যে পুরোটা সাজেশন তুমি কিভাবে পড়বা, কত মিনিটের মধ্যে পড়লে তোমার এটা শেষ হবে, এরকম যদি টাইম ম্যানেজমেন্টের লাগে তুমি অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাকে এই দিক নির্দেশনাটাও দিয়ে দিব, আর চাইলে পিডিএফটাও তোমাকে দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।